মায়ের ফোনটা আর কোনোদিন আসবে না, কেঁদে ফেললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শনিবার শহরের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা নন্দিতা সেনগুপ্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবচেয়ে কাছের মানুষ ছিলেন তিনি। জন্মের আগে থেকেও যার সঙ্গে নারীর টান, সেই মানুষকে হারিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। শনিবার শহরের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রীর মা নন্দিতা সেনগুপ্ত। মায়ের বকা দেওয়া ফোনটা যে আর কোনোদিনও আসবে না, বলতে বলতেই কেঁদে ফেললেন ঋতুপর্ণা। অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন ঋতুপর্ণার মা। এর আগে অভিনেত্রী জানান, লাগাতার ডায়ালিসিসের মধ্য দিয়ে যেতে হয়েছে তার মাকে। ৭৭ বছরের নন্দিতা দেবী আরও একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রায় ১ মাস ধরে হাসপাতালে ছিলেন তিনি। টানা ১৫ দিন ভেন্টিলেশনে তীব্র লড়াই করেছিলেন। সেই লড়াই থামল আজ শনিবার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, মা চলে গেলে কি আর কিছু বলা যায়? তোমরাও সবাই ছিলে। জানো, ১ মাস ধরে মা যুদ্ধ করছিল। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, তাদের জন্য কৃতজ্ঞ। আত্মীয় পরিজন সবাই খোঁজ নিয়েছেন। থ্যাংক ইউ, তোমরা সবাই খোঁজ নিয়েছো মায়ের জন্য। আশা করি মা যেখানেই আছে শান্তিতে থাকবে। মা বাবার তো কোনো বিকল্প হয় না। এখনও মা আমাকে শাসন করত, বকাবকি করত। কয়েকদিন আগেও বলছিল, এখনো আসছো না তুমি, এখনো আসছো না। মায়ের ওই ফোনটা আর কোনোদিন আসবে না। যারা মা হারিয়েছেন তারাই জানেন, যাদের মা আছে খুব যত্ন করে রেখো মাকে। ভাইকে পাশে নিয়ে কথাগুলো বলতে বলতেই কেঁদে ফেলেন ঋতুপর্ণা। লড়াকু মনের মানুষ ছিলেন নন্দিতা সেনগুপ্ত। এবারে যুদ্ধেও নিশ্চয়ই জয়ী হয়ে ফিরবেন আশা ছিল ঋতুপর্ণার, কিন্তু তা আর হলো না। মায়ের প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী। নন্দিতা দেবীর প্রয়াণের খবর পেয়ে অভিনেত্রীর কাছে পৌঁছে যান বন্ধু শুভাকাঙ্ক্ষীরা। মেয়ে রিশনাকে নিয়ে সিঙ্গাপুর থেকে আসছেন তার স্বামী সঞ্জয় চক্রবর্তী। ছেলে অঙ্কন পড়াশোনার জন্য বস্টনে থাকার কারণে তার পক্ষে আসা সম্ভব হয়নি। ভিডিও কলেই দিদাকে শেষ দেখা দেখতে হয়েছে তাকে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।